আসসালামু আলাইকুম। আমি তাসনিম আক্তার শান্তা, আয়শা হাসপাতালে শিশু ও সার্জারি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার বাড়তি খাবার। সাধারণত একটি বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধই খাবে, যেটাকে আমরা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং বলছি। সে সময়টা পার হলে আমাদের বাড়তি খাবার যোগ করতে হবে, সেটাকে আমরা উইনিং বলি বা কমপ্লিমেন্টারি ফিডিং। এই বয়সটা থেকে সাধারণত 180 দিন পার হওয়ার পরই আমরা খাবারটা শুরু করতে পারি, অথবা যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চা বাড়তি খাবার দেওয়ার মতো উপযুক্ত হয়েছে। সেই লক্ষণগুলো হচ্ছে বাচ্চা নিজে থেকে ঘাড় সোজা করে মাথা সোজা রাখতে পারবে। দ্বিতীয়ত, বাচ্চা কোনো সাপোর্ট ছাড়া নিজে নিজে বসতে পারবে এবং বাচ্চা খাবারের প্রতি আগ্রহ দেখাবে। কেউ খেলে সে খাবারটা সে হাতে নিয়ে খেতে চাবে এবং হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা ঠিক হবে, যেমন বাচ্চা কোনো খাবার হাতে নেয়া এবং সেটাকে মুখে দেওয়া, সেই ডেভেলপমেন্ট যখন করবে। এরপরে বাচ্চা যদি বারবার রাতে ঘুম থেকে উঠে যায় খাবার ক্ষুধার জন্য, বাচ্চা খেতে চায় বারবার, বাচ্চা ফর্মুলা অথবা বুকের দুধ যেটাই খাক না কেন সেটা খাওয়ার পরও যদি তার ক্ষুধাটা থেকে যায়, সেই সময় আমাদের বুঝতে হবে যে বাচ্চাকে বাড়তি খাবার দেওয়ার জন্য উপযুক্ত সময় হয়। এরপর আসি উইনিংয়ের প্রক্রিয়াটি কিভাবে শুরু করব। সাধারণত আমরা 3টি ধাপে উইনিংয়ের প্রক্রিয়াটি শুরু করতে বলি বা 3টি ধাপে আমাদের বাচ্চাদেরকে ট্রেন করার জন্য বলা হয়। প্রথম ধাপে হচ্ছে বাচ্চার যখন প্রথম শুরু করা হয় 6 মাস বয়স যেটা, অথবা 181তম দিন থেকে বাচ্চার উইনিংটা শুরু করা। কি ধরনের খাবার দিব? খাবারের ভ্যারাইটিটা হচ্ছে সাধারণত আমরা সবজি দিতে পারি, ফল দিতে পারি, যে কোনো ধরনের সিরিয়াল দিতে পারি। সবজির মধ্যে কি কি সবজি দিতে পারি? গাজর হতে পারে, মিষ্টি আলু হতে পারে, কুমড়া, পেঁপে, লাউ, ফুলকপি, এ ধরনের খাবারগুলো। এরপরে আসি ফলের মধ্যে আমরা কলা খুবই ভালো, আমরা কলাটাকে ম্যাশ করে যে কোনো পানি অথবা বুকের দুধের সাথে মিক্স করে সেই খাবারটাকে পিউরির মতো বানিয়ে সেই খাবারটাকে দিতে পারি। অথবা আপেল, পাকা পেঁপে, এই সবগুলো খাবারই বাচ্চাকে আমাদের প্রথমত, বাচ্চা যেহেতু মায়ের বুকের দুধের সাথে পরিচিত, বাচ্চা যে কোনো নতুন খাবার শুরু করলে রিজেক্ট করতে পারে, এটা খুবই স্বাভাবিক। বাচ্চা মুখে নিয়ে ফেলে দিতে পারে, মুখে না নিতে পারে, অথবা বমি করতে পারে, অথবা গলায় আটকে যাওয়ার মতো ওয়াক করে দিতে পারে। এটা খুবই নর্মাল এবং খুবই স্বাভাবিক, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের বাচ্চাকে এভাবেই খাবার খাওয়ানোটা ট্রেন করতে হবে আস্তে আস্তে। এবং এই খাবারের ঘনত্বটা কি পরিমাণে থাকবে? ঘনত্বটা হবে এমন যে দুধের মতো পাতলাও হবে না, আবার সলিডও হবে না, সেমি সলিড টাইপের একটা ঘনত্ব হবে। যে বাচ্চার প্রথম দিকে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, এরপরে আস্তে আস্তে পানির পরিমাণটা কমিয়ে আনতে হবে। প্রথম বাচ্চা 1 চামচও না খেতে পারে, সেটা খুবই নর্মাল। আস্তে আস্তে পরিমাণটা বাড়বে। সাধারণত একটি 6 মাস থেকে 7 মাসের বাচ্চা প্রতিদিন 2টা করে মিল পাবে, 2 থেকে 3টি করে মিল পাবে। প্রথম দিকে 1 বেলা করে খাবার দেওয়াটা শুরু করতে হবে এবং মনে রাখতে হবে যে প্রতি বেলায় একটি করে নতুন খাবার দিয়ে শুরু করতে হবে এবং সেই খাবারটা পরপর 4 দিন দিয়ে চেষ্টা করতে হবে যে সে খাবারে কোনো সমস্যা হয় কিনা, বা অ্যালার্জি হয় কিনা, পেটে সমস্যা হয় কিনা, পাতলা পায়খানা হয় কিনা। এই জন্য আমাদের সবসময় আমরা রিকমেন্ড করি যে বাচ্চাটাকে যখনই নতুন কোনো খাবার দিবেন সকালের দিকে দিবেন, যাতে আমাদের বাচ্চার কোনো সমস্যা হলে আমরা নিকটস্থ হাসপাতালে নিয়ে